কেমন আছেন সবাই? ভালো তো? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মোটামুটি ভালো আছি। আজকে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে এই উনুনগুলো অনেক দিন আগের থেকে আগে রান্না করেছি, আর এই কিছুদিন রান্না হয়নি, তো কেমন অ্যাবড়ো খাবড়ো হয়েছিল। আর এই ছোটো উনুনটাও ময়লা হয়ে গেছে। একদিন রান্না করলেই কালি হয়ে যায়, দিয়ে পরের দিন আবার গোবর না দিয়ে লেপে পুছে না করে রান্না করাই যায় না। তো আজকে আবারও আমি রান্না করব, ওই জন্য সমস্ত উনুনগুলো, মানে ওই ধারে দুটো আর এই একটা, এই তিনটে উনুনই ভালো করে লেপে পুছে নেব, নাহলে দেখতে একদম ভালো দেখায় না। সামনেই পৌষ সংক্রান্তি আসছে, ওর জন্য আরও ঘরদোর লেপা পোছা শুরু হয়ে গেছে। চারিদিকটা লেপে পুছে সুন্দর করে রাখার চেষ্টা করি। পারি না অতটা, তবু যতটা পারি ততটা চেষ্টা করি। নিজের আয়ত্তের মধ্যে যতটা আছে ততটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। এই গোবরটা ওই আমরা যেখান থেকে দুধ আনি সেখান থেকে নিয়ে এসছে। এখন তো আপাতত, আগে গোবর পাওয়া যেত রাস্তাঘাটে, এখন আর পাওয়া যায় না। গরুই নেই কারো, গরু পোষেই না লোকেরা। গরু পোষা এত খাটনি, ওই জন্য কেউ গরু পোষে না। ওই গয়লাদের বাড়ির থেকে নিয়ে আসি, ওখান থেকে নিয়ে আসি। আর আমাদের তো পাকা উঠোন নয়, আমাদের মাটি, কাঁচা উঠোন, ওই জন্য আমাদের গোবর দিতে হয়। নাহলে শুধু মাটি দিয়ে লেপলে ভাল লাগে না, একটু গোবর দিয়ে লেপলে, মাটির সঙ্গে একটু গোবর দিয়ে মিশিয়ে লেপলে অনেক দিন যায়। আর এই উনুনটা সেই যে বর্ষার আগে রান্না করেছি, তারপরে গোটা বর্ষা চলে গেছে, দুর্গাপুজো চলে গেছে, আমি লেপতেও পারিনি, রান্না করতেও পারিনি। ওই ছোটো উনুনটাতেই রান্না করতাম, আর এটা রান্না করা হয়নি। তো এভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর উপরে তো চাল নেই, উপরে চাল থাকলে তবু রান্না হতো। এবার বৃষ্টির মধ্যে ওপেন জায়গায় রান্না করা যায় বলো? কত বলেছি পায়েলের বাবাকে যে উপরে একটা চাল বানিয়ে দাও, চাল বানিয়ে দাও। মিস্ত্রি ডাকা হলো, মিস্ত্রি অনেক টাকা চাইলো, প্রায় 10,000 টাকার মতো লাগবেই ওই একটু চাল দিতে। তো তাই জন্য আর চাল দেওয়া হয়নি। 4টে পিলারের দামই 1,000 টাকা করে, 4,000 টাকা। তারপরে তো উপরে টালি বা টিন যাই দাও, টালি আছে আমাদের, ওই পেছন দিকে রাখা আছে। তো যাই দিই না কেন, তাতেও ধরো কাঠামো বানাতে হবে, তবে তো হবে, নাহলে এমনি তো আর টালি চাপানো যাবে না। তো ওইগুলো সব মিলে ঝুলে 10,000 টাকার উপরে লেগে যাবে। সেই হিসেব করে আর এইখানে আর চালাটা দেওয়াই হয়নি। তো আমি ওরই মধ্যেই আমি কষ্ট মষ্ট করে রান্না করি। হ্যাঁ, কী বলো তো, রান্না করি, ওই কষ্ট হয়। কীরকম হয়, ধরো এই লেপে পুছে রেখে দিলাম, তো এবারে বৃষ্টি এলে এগুলোকে আবার আমি বস্তা চিকচিকি এগুলো ঢাকা দিয়ে রাখি। যদি ঢাকা না দিই তাহলে তো বৃষ্টিতে ধুয়ে চলে যাবে, আবারও জেকে তাই এত কষ্ট করে লেপছি। আর এইগুলো লেপতে অনেক কষ্ট লাগে। কীরকম বলো তো, ঘর দোরের কাজ করা, রান্নাবাড়ি করা, তারপরে তো এগুলো, তো এগুলো তো নিয়ে আমাকে বসে থাকলে চলবে না। রান্না আছে, দুবেলা তিনবেলার রান্না, সেগুলো করতে হবে। আদার্স ঘরের কাজ আছে, ঘর মোছা আছে, বাসন ধোয়া, কাচাকুচি সব করে রেখে, তারপরে মাঝখানে আমার যা শরীর খারাপ হয়েছিল, যা কাশি জ্বর, কিছুতেই কমছিল না। এগুলো যদি আমি ঘাঁটি 2-3 ঘন্টা লেগে যায় এগুলো করতে। এই তো আজকেই ধরো ভিডিও তো সামান্য একটু 10 মিনিটে দিয়ে দিচ্ছি, কিন্তু এই উনুন দুটো পরিষ্কার করতে আমার প্রায় 3 ঘন্টা, 2.5-3 ঘন্টা লেগে গেছে। তো অত তো দেওয়া সম্ভব নয়। যাই হোক, যে যতটা পারি ছোট করে দেওয়ার চেষ্টা করি, বেশি বড় দিই না। তো ওই যে একটা ভিডিও দেখি, হ্যাঁ, প্রবাসে ঘরকন্যা, ওই ভদ্রমহিলা ম্যাডামের গলাটা এত সুন্দর লাগে, আমি কত চেষ্টা করি কিন্তু কিছুতেই আমার হয় না। যাই হোক, কারো নকল করা যায় না, মানে আবার অনেকে করতে পারে, কিন্তু আমি একদম পারি না। আমার এটা নিজস্ব কথাবার্তা, নিজস্ব, আমি কারো কিছু নকল করতে পারি না, হয়ই না আমার নকল করা। কিন্তু খুব ভালো লাগে। প্রবাসে ঘরকন্যা কী সুন্দর বলে, কেমন আছেন সবাই, ভালো আছেন, এরকম করে এত সুন্দর বলে,
ফেমাস হয়ে গেছে, ফেসবুকে বলো ইউটিউবে বলো সব জায়গাতে প্রবাসে ঘরকন্যা মহিলা, দেখতেও সুন্দর, তারপরে বিদেশে থাকে, রং বেরঙের জিনিস দেখায়, খাবার দাবার ভালো মন্দ, রান্না, বন্ধু বান্ধব সবই স্ট্যাটাস মেনটেন, সব কিছু মিলিয়ে ঝুলে ওনার ভিডিওগুলো খুব ভালো লাগে। এই তো সেদিন একটা দেখলাম, সব বিদেশে থাকে কিন্তু বন্ধুরা সব মিলে মাঝে মধ্যে ইয়ে করে, তোমার হচ্ছে এক জায়গাতে হয়ে তারা খাওয়া দাওয়া রান্না বাড়া সব করে। চান করে পুজো দিয়ে খেয়ে নিলাম, আর্যকে দিলাম, আমি নিলাম, দিয়ে খেয়ে নিলাম। খেতে আবার এগুলো বাসনকুসন আছে, এগুলো গোছাবো, পরিষ্কার করব, তারপরে আবার রাতের পর্ব শুরু হয়ে যাবে। একে আবার টিউশনি পাঠাবো, ওটা মানার ছেলে পাশের বাড়ি এসছে, ওর সঙ্গে গল্প করছে, খেলবে, তাই জন্য বলছে তোর খাওয়া হলো। আমি বলছি বস, দাঁড়া, হয়ে গেছে, এক্ষুনি দাঁড়া, খেলবি। তো যাই হোক, এমনি করতে করতেই সন্ধে হয়ে গেল। সন্ধেবাতি দিয়ে তারপরে আবার রান্নাঘরে চলে এলাম। তো অনেকগুলো এর আগে একদিন সরু চাকলি বানানো হয়েছিল, তো আমাদের তো প্রায় এই শীত পড়েছে, তো এখন প্রায় সরু চাকলি হবে। আজকেও কিছুটা চাল ভিজিয়ে দিয়েছিলাম, দিয়ে রাত্রের আর রুটি বানাবো না, আজকে ভাবছি সরু চাকলি বানাবো। তো এই উনুনটাও ধরিয়ে নিলাম, নিয়ে পরে তাওয়াটা বসিয়ে তাওয়াটা আজকে আমার এত বেইমানি করলো, কি করব। তো তাওয়াটাতে তেল প্রতিদিনের মতো আগের দিনও যেরকম আমি তেল বুলিয়ে সরু চাকলি বানাচ্ছিলাম, আজকেও তাই সেরকমভাবেই তাওয়াটা বসিয়ে দিলাম। একটু বেগুন দিয়ে এরকম করে সাদা তেল দিয়ে একটুখানি বুলিয়ে নিলাম, নিয়ে পরে গোলাটা যেই দিয়েছি, হ্যাঁ, গোলাটা কিছুতেই ছড়াচ্ছে না। আগের দিনে এত সুন্দর হচ্ছিল, কেউ ছড়ালো না। তাও কাঠি দিয়ে আমি এমনি করে ছড়িয়ে দিলাম, কেউ ছড়ালো না। তো যাই হোক, অমনি করে আমার 3-4টে পাটিসাপটা এমনি ভালো করে উঠলো না, কোনো রকম হয়েছে, তবু আমি রেখে দিয়েছি, খুচি উঠিয়ে নিয়ে রেখে দিলাম। খাওয়া তো যাবে, ওগুলো তো আর খারাপ না। তারপরে আমি একটা কড়াইয়ের মধ্যে, আমার একটা কড়াই ছিল, ওই কড়াইটার মধ্যে শুরু করলাম আবার অন্য গ্যাসে চলে এলাম। তো এই দেখো, এতগুলো আমার নষ্ট হয়েছে, মানে গোটা পাইনি, ওগুলো একটু ভেঙে গেছে, খুচি উঠাতে হয়েছে। আর এইগুলো প্রত্যেকটাই সুন্দর হয়েছে, অপূর্ব হয়েছে যাকে বলে। এই যে একটুখানি করে দিলাম, চারির ধারটা একটু খুঁচিয়ে দিলাম, আর হয়েছে তো নরম তুলতুলে একদম। আমি তো আগে ভালো পারতাম না, হ্যাঁ, আস্তে আস্তে এখন আমি আমার জায়ের থেকে আরও আশেপাশে আরও অনেকেই সরু চাকলি বানায়, তাদের থেকে আমার সরু চাকলি আরও বেশি ভালো হয়। এটা একটু ছোট হলো, আরও বড় আমি বানাই, এক হাতে তো করতে গেলে ছোট হয়। আমি যদি কড়াই ধরে এমনি করে ঘুরিয়ে দিই না, তাহলে বড় পাতলা বড় হয়। তো এক হাতে যেহেতু ফোন আছে, আমি ঘোরাতে পারছি না, তার জন্য এরকম ছোটো কয়েকটা বানালাম, আর বাকি কয়েকটা আবার বড়ও বানিয়েছি। তো এমনি করে সবগুলো বানিয়ে নিলাম, নিয়ে পরে রাতও হয়ে গেল, যে আজকে কিছু বানাইনি, এই সরু চাকলি আর গুড়, এই দিয়ে আজকে রাত্রে খাবার দাবার আর কি সবাই মিলে খাবো। আর দিয়ে দিলাম, আর পায়েলের বাবাকে খেতে দিয়ে দিলাম, গুড় দিলাম, ঝোলা গুড়, সেই নিয়ে এসেছিলাম আমরাই থেকে, ওইগুলো দিয়ে দিলাম। আর এই দেখো, নরম তুলতুলে একদম যাকে বলে। এই যে, তো ভিডিওটা মনে হচ্ছে আজকের মতো এখানেই শেষ হয়ে গেল, ছোট্ট মতো একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আমার একটা ভিডিও আমার ভাইরাল হয়নি, যদি একটা ভাইরাল হয় খুবই ভালো হয়। তো বাই।